নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঝাল সুজি। তার জন্য এখানে আমি সুজি রেখেছি, আর এখানে রেখেছি কাঁচা বাদাম, আর এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। প্রথমে আমি বাদাম ভেজে নেব। ঝাল সুজিতে বাদাম দিলে খেতে ভালো লাগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে নামিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে নেব। পেঁয়াজটা অল্প সামান্য ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোও খুব সরু সরু করে কুচিয়েছি। আলু, পেঁয়াজ, লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নেব। এবার আলু আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর কত সুন্দর লাল লাল করে ভেজেছি দেখুন। আলু পেঁয়াজটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিটাকেও আমি ভেজে নেব। এখানে 200 গ্রাম সুজি আছে, আমি সবটা দেবো না। অর্ধেকের একটু বেশি দিয়েছি, আর একটু রেখে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আর সুজিটা ভাজার জন্য আমি আলাদা করে আর তেল দেবো না, এমনি ভেজে নেব। আর সুজিটা ভাজার সময় নাড়তে হবে, না হলে তলাতে লাল হয়ে লেগে যাবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এর থেকে বেশি ভাজলে লাল হয়ে গেলে আর ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, তাহলে সুজিটা ঝরঝরে হবে না। জলটা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নেবো অল্প আছে। জলটা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর দেখুন সুজিটা কত সুন্দর হয়ে গেছে রান্না। কিন্তু এটাকে আবার ঝরঝরে করতে হবে, এরকম গোটা গোটা থাকলে ঝাল সুজি ভালো লাগে না। সুজির মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, কারণ আলু ভাজায় লবণ দেওয়া আছে, আর অল্প একটু লাগবে। আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝাল সুজি, তো ঝাল দিলে একটু ভালো লাগবে। সুজিটাকে ভালোভাবে ভেজে নেবো, আর ঝরঝরেও করে নেবো, এটা গোটা গোটা থাকবে না। আরও 1 মিনিট মতো রান্না করার পরে আমি ফিরে আসছি। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, পেঁয়াজ আর বাদাম যে ভেজে রেখেছিলাম, সে ভাজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝাল সুজি আমার রেডি হয়ে গেছে, আর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর এটা জলখাবারে বানিয়ে খেতে পারেন আপনারা, জলখাবারে খেতে খুব ভালো লাগে ঝাল সুজি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও খুব ভালো লাগে।
ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা সন্ধ্যের টিফিনে কিংবা জলখাবারে বানিয়ে খেতে পারেন।